হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। আজকে আমরা ডাব্লিউপি কেপি রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদেরকে প্রথমেই একটা জিনিস বলি যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলো যে খুব কঠিন তা নয়, তবে হ্যাঁ এগুলো করার টেকনিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাদের শেখা উচিত কীভাবে অ্যান্সার বের করলে খুব সহজে এবং সিম্পলি অ্যান্সার পাবে। তো আজকে আমরা সেগুলো শিখবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম অঙ্ক দেওয়া আছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:3। কত পরিমাণ জল মেশালে অনুপাত 3:5 হবে? এটা পিসিএস 2006 এসেছিল। দেখো, এই ধরনের অঙ্ক যখন একটি মাত্র দ্রব্য মেশানো হবে, অন্য দ্রব্য মেশানো হবে না, সেক্ষেত্রে অন্য যে দ্রব্যটা আছে সেটা অনুপাত সমান আনতে হবে। যেমন এখানে 5:3 আছে, মানে দুধ আছে 5 ভাগ, এটা মেশানো হয়নি। আর এটাতে হচ্ছে 3:5, দুধের পরিমাণটা হচ্ছে 3 ভাগ। তো দুধ তো মেশানো হয়নি, সমান থাকার কথা, কিন্তু সমান নেই। তাই উপরটাকে 3 দিয়ে গুণ করে দাও আর নিচেরটাকে 5 দিয়ে, দেখো সমান হয়ে যাবে। ঠিক আছে? তো এই দুটিকে 3 দিয়ে গুণ করলে আমরা 15:9 পাবো, আর এই দুটিকে 5 দিয়ে গুণ করলে আমরা 15:25 পাবো। এখন দেখো দুধ সেম আছে, তাহলে জল কত মিশিয়েছি? 9 থেকে 25 মানে 16 ভাগ। এই 16 ভাগের মান বের করলেই আমাদের অ্যান্সার। এখন দেখো এখানে টোটাল কত আছে, কত ভাগ? 15 আর 9 24 ভাগ। এই 24 ভাগটা হচ্ছে টোটাল, মানে 64। তাহলে 24 ভাগ যদি 64 হয়, 64কে 24 দিয়ে ভাগ করে দাও, 1 ভাগ পাবে। আর 16 দিয়ে গুণ করে দাও, 16 ভাগ পেয়ে যাবে। এটা 8 দিয়ে কাটলে 3, এটা 8 দিয়ে কাটলে 2, উপরে হচ্ছে 128 ডিভাইডেড বাই 3। 128 ডিভাইডেড বাই 3, তার মানে 42 3 126 2 2/3, 42 পূর্ণ 2 3, এটা আমাদের অ্যান্সার আসবে। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। দেখো ভগ্নাংশ আসছে, অথচ তুমি খুব ইজিলি পেয়ে গেলে অ্যান্সারটা। এভাবে করলে খুব সহজে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো আমরা নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাবো তার আগে বলি টাইপ ওয়াইজ সেকেন্ড ব্যাচ আজ থেকে শুরু হচ্ছে, 4 জুলাই আজ থেকে শুরু হচ্ছে। এখানে তুমি ডিটেলস স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নিয়ে আমরা ক্লাসের শেষে আলোচনা করব। যদি তোমরা পেড ব্যাচে ভর্তি হতে চাও, চ্যাপ্টার ধরে ধরে টাইপ ওয়াইজ অঙ্ক শিখতে চাও, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। ওকে, চলো সেকেন্ড কোশ্চেনে যাই। বলা হয়েছে একজন দোকানদার 75 টাকা কেজি দরের এক প্রকার চায়ের সঙ্গে 50 টাকা কেজি দরের অন্য এক প্রকার চা 3:2 অনুপাতে মিশিয়েছে। যদি মিশ্রিত চা 62.4 টাকা কেজি দরে বিক্রি করেন, তাহলে তার কত লাভ হবে? এটা এসএসসি স্টাফ সিলেকশন 2008 এসেছিল। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি যে অনুপাতে মেশাবে সেটাকেই তুমি কেজি ধরে নাও। একটা 3 কেজি, একটা 2 কেজি। তাহলে 75 টাকা কেজি 3 কেজি যদি মেশাই, টোটাল হবে 225 টাকা প্লাস। আর 50 টাকা কেজি যদি 2 কেজি মেশাই, তাহলে টোটাল হবে 100 টাকা। 3 কেজি আর 2 কেজি টোটাল 5 কেজি মিশিয়েছি, 5 দিয়ে ভাগ করে দাও, আমি 1 কেজির দাম পেয়ে যাব। তাহলে এখানে হবে 325 ডিভাইডেড বাই 5, মানে 5 6 30, 5 5 25, 65 টাকা কেজি। আচ্ছা, যদি আমি এটা 62.4 টাকা দরে বিক্রি করি, তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে, তাই না? 65 টাকা হচ্ছে আমার কেনা দাম, আর 62.5 টাকা বিক্রি করছি, 4 টাকায় বিক্রি করছি, আমার ক্ষতি হয়ে যাচ্ছে। কত ক্ষতি? না, এই দুটি বিয়োগ করে দাও, 2.6, এইটা ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণটা শতকরাতে কত? দেখো কেনা দামের উপরে বের করতে হয় সব সময়, মানে 65 টাকাতে ক্ষতি হবে 2.6 টাকা। 100 টাকায় কত? দশমিক তুলে দাও, নিচে তুমি একটা 10 পেয়ে যাবে। 26, 13 দিয়ে কাটলে 2, এটা 13 দিয়ে কাটলে 5, 5 আর 10 50, 50-এর সঙ্গে 100 কাটলে 2, তার মানে হচ্ছে 4%। এইটা হচ্ছে অ্যান্সার। সহজ এবং সিম্পল, এভাবে বের করবে, অ্যান্সার খুব সহজে পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 টাকা প্রতি লিটার বিশুদ্ধ দুধের সাথে 5 লিটার জল মেশানো হলো। যদি মিশ্রিত দুধ পুরনো দামে বিক্রি করা হয়, তাহলে 20% লাভ হয়। বলতে হবে মিশ্রণে বিশুদ্ধ দুধের পরিমাণ কত। মিশ্রণে বিশুদ্ধ দুধ, এটা ম্যাথ পরীক্ষা 2006 এসেছিল। দেখো 5 লিটার জল মিশিয়েছি, লাভ হচ্ছে 20%। একটা জিনিস সবসময় মনে রেখো, কেনা দামেই যদি বিক্রি করে লাভ হয়, তাহলে কেনা যে জিনিসটা, মানে যেটা দাম, সেটা সবসময় 100 হয়, আর যেটা লাভ সেটা মেশাতে হয়, মানে 20 মেশাবো। 20 লাভ হয়েছে মানে 20 মেশাবো। এখন 20 তো মেশাচ্ছি না, মেশাচ্ছি 5 লিটার, মানে এইটা হবে দুধ। দুধ যদি 100 লিটার হয়, তো জল হবে 20 লিটার। ঠিক আছে? যেটা লাভ ততটাই জল মেশাতে হয়। তো 20 লিটার তো জল নেই, জল মিশিয়েছে 5 লিটার, তো একে 4 দিয়ে ভাগ করলে 5 পাই। একেও 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 25। তার মানে 25 লিটার খাঁটি দুধ আর 5 লিটার জল মিশিয়েছে। এবার বলেছে মিশ্রণে দুধের পরিমাণ কত। তো টোটাল মিশ্রণ কত হবে? টোটাল মিশ্রণ হচ্ছে 30 লিটার। এর মধ্যে দুধের পরিমাণ কত? আচ্ছা, এটা পার্সেন্টেজে চাইনি, পরিমাণে চেয়েছে।
তো 25 দুধ, এটাই আমাদের অ্যান্সার হবে অপশন বি, বিশুদ্ধ দুধ হবে 25 লিটার। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে, কিন্তু সে 25% লাভ করে। সে 1 কিলোগ্রাম ওজনের পরিবর্তে কত গ্রাম ওজন ব্যবহার করেছে? এটা দেখো পিসিএস 2009 এসেছিল। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করবে কি, 100 সবসময় উপরে দেবে। এবার যদি লাভ হয় বলেছে, তো 100 সঙ্গে যোগ করে দাও সেই লাভটা, মানে 125 নিচে, ইনটু কত কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তো 1000 দিয়ে গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। সবসময় মনে রেখো, এগুলো সবসময় ট্রিক্স দিয়ে করো, এগুলো এভাবে করলে চুটকিতে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে? 25% লাভ, তার মানে 125, এটা নিচে, উপরে 100, মানে 125-এ 100 হবে। মানে ব্যাপারটা ধারণা যদি তোমাকে দিই, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 25% লাভ করেছে মানে 100 গ্রাম মালে, 100 গ্রাম মাল দিয়েছে 125 গ্রাম, 125 টাকা দামে, তাই না? 125 গ্রামের পরিবর্তে সে 100 গ্রাম মাল দেবে, তবেই তো তার 25% লাভ থাকবে। তাহলে যদি হাজারে কত, তো এদিকে 1000 গ্রাম মাল কখন দেবে? যখন 1250 যখন মাল হবে তখন 1000 গ্রাম দেবে। তো 1250-তে 1000 দেয়, হাজারে কত? ঠিক আছে, হাজারে কত, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কি না। মানে এখানে ধরো একটা শূন্য বাড়িয়ে দাও, এখানে শূন্য বাড়িয়ে দাও। 1250 গ্রামে মাল দিচ্ছে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামে কত? কিন্তু এখানে এই শূন্য এর শূন্য দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? তার জন্য ট্রিক্সে এটা লাগে না, প্রয়োজন হয় না। ঠিক আছে, ট্রিক্সে প্রয়োজন কি, মনে রাখার যেহেতু সহজ, আমাকে নিয়ম খুঁজে বের করতে হবে, তাই মনে রাখার সহজ নিয়ম হচ্ছে যেটা লাভ সেটা 100 সঙ্গে নিচে যোগ হয়ে যায়, উপরে 100 হয়। তার সঙ্গে 1000 গ্রাম বলেছে, 1000 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, 5-এর সঙ্গে 10 কাটলে 2, মানে 200, 200 আর এটা গুণ করলে হচ্ছে 800 গ্রাম, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। সহজভাবে বোঝার চেষ্টা করবে অঙ্কগুলোকে, যদি একবার বুঝতে পারো আর বুঝে ফেলো, তাহলে কিন্তু অঙ্ক তোমার কাছে খুব ইজি এবং সহজ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এক মুদি 10% লাভে চাল বিক্রি করেন এবং বাজারের ওজন থেকে 20% কম দেন, মোট লাভের পরিমাণ কত? দেখো এটা দুই জায়গাতে লাভ করছে, একটা চালের পরিমাণে লাভ করছে, চালের লাভে বিক্রি করছে, আর পরিমাণে কম দিচ্ছে, তো দুই জায়গাতেই লাভ। তো দুই জায়গাতে যদি লাভ হয়, তো সেই দুইটি লাভ উপরে যোগ করে দেবে, আর নিচে পরিমাণটা 100 থেকে পরিমাণটা বিয়োগ, কত, 20% কম দিচ্ছে, তো পরিমাণ 20, সেটা বিয়োগ হবে, ইন্টু 100 করলেই অ্যান্সার। ঠিক আছে, ধরো A% লাভে বিক্রি করছে, Y% কম দিচ্ছে, তো XY উপরে গুণ হয়ে যোগ হয়ে যায়, নিচে 100 থেকে Y বিয়োগ, ইন্টু 100, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। চলো, উপরে আমরা পাবো 30, নিচে হচ্ছে 80, ইন্টু 100। আচ্ছা, এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে আমরা পাই 5, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 15, তো 15, 5, 75 ডিভাইডেড বাই 2, তার মানে 37.5, এইটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে 10% ঠকায়, মোট লাভের পরিমাণ কত? এটা এসএসসি 2006 এসেছিল। এখানে যদি দুইবার ঠকায়, একই পরিমাণ ঠকায়, তাহলে একটা সূত্র ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%। এইটুকু করলেই হয়ে যায় অ্যান্সার। এক্স এর মান এখানে 10% হবে, তো 2 ইন্টু 10 প্লাস এক্স স্কোয়ার মানে 10 স্কোয়ার, অর্থাৎ 100 হবে উপরে, নিচে 100, তো 20 প্লাস এটা কাটাকাটি করলে 1, তার মানে 21%, এটা আমাদের অ্যান্সার হয়। এটা সহজ ছিল, যদিও এসএসসি 2006 এসেছিল বলে তোমাকে অঙ্কটা দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাব। এক মিউজিক সিস্টেম প্রতীক কার্তিককে 20% লাভে বিক্রি করলো, কার্তিক এটি স্বস্তিককে 40% লাভে বিক্রি করলো। যদি স্বস্তিক মিউজিক সিস্টেমের জন্য 10,500 টাকা দিয়ে থাকে, তাহলে প্রতীক সিস্টেমের জন্য কত টাকা দিয়েছিল? দেখো এই ধরনের অঙ্ক এক লাইনে করতে হয়, তাই না? এই ধরনের অঙ্ক এক লাইনে করতে হয়। কিভাবে করবে? 20% লাভে মানে 100 যদি দাম হয়, বিক্রি করেছে 120-তে, 40% লাভে মানে 100 যদি দাম হয়, বিক্রি করেছে 140-এ। এখন স্বস্তিকের দামটা কত? 10,500 টাকা। আমাকে শুধু একটা কথা বলো, আগে মানে প্রতীকের দামটা কম ছিল না বেশি? দেখো লাভ করে করে এটা হয়েছে, তার মানে আগে দাম কম ছিল, তো কম ছিল, তার মানে এই যে দুটি দেখতে পাচ্ছ 100 আর 120, কমটা উপরে যাবে আর নিচে বেশি। কম ছিল মানে এর মধ্যে কমটা উপরে দিয়ে দাও, নিচে 100 বেশি, বাস এইটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে সরাসরি। ঠিক আছে, শুধু এইটুকু ভাববে
যে আগে দামটা কম ছিল না বেশি ছিল, আগে কম ছিল তো কমটা উপরে দেবে, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও, 7 দিয়ে এটা কাটলে 2, এটা 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 5 15 পাবো। ওকে, আর এটা 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, 2 দিয়ে 50, 100 কাটলে 50, বাবা 25 25 625, আর একটা শূন্য আসছে, তার মানে 6250 টাকা। এইটা ছিল প্রথমে দাম 6250, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো ওয়ান লাইন ইকুয়েশন এনেই করতে হয়, এক লাইনে হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন নির্মাতা কোনো দ্রব্য পাইকারি ব্যবসায়ীকে 20% লাভে বিক্রি করলো এবং পাইকারি ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীকে 5% ক্ষতিতে বিক্রি করলো। প্রাথমিক মূল্যের উপর লাভ ক্ষতি আমাকে বের করতে হবে। আচ্ছা, প্রাথমিক মূল্য আমাদের বলা নেই, ধরে নাও যে 100 টাকা হচ্ছে প্রাথমিক মূল্য। ঠিক আছে, এবার প্রথমজন যদি 20% লাভ করে, তার মানে সে বিক্রি করবে 120%-এ, তো 120/100 ইন্টু, এরপরে কি করলো 5% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 95%-এ বিক্রি করেছে, তো 95/100, এটা হচ্ছে লাস্ট মূল্য। এটা কত, এই মূল্যটা কত আমরা বের করব। চলো প্রথমে 100 সঙ্গে 100 কেটে দাও, এটা 20 দিয়ে কেটে দাও 6, এটা 20 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে 95 কাটলে 19, 19 6, 19 6 হচ্ছে 114, 114 দাম পাচ্ছে, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা দাম ছিল, 114 টাকা দাম যদি শেষ অবধি পেয়ে থাকে, তার মানে 14 লাভ হবে, প্লাস 14, তো অ্যান্সার হবে অপশন সি। বাস এইটুকু অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এসএসসি 2005 এসেছিল একটা কোশ্চেনটি, কিছু জিনিস 3 জন ব্যবসায়ীর মধ্যে দিয়ে হস্তান্তরিত হলো এবং প্রত্যেকে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি শেষ ব্যবসায়ী জিনিসটি 250 টাকায় বিক্রি করে, তবে প্রথম ব্যবসায়ী জিনিসটি কত দামে কিনেছিল। এই ধরনের অঙ্ক তোমাকে এক্ষুনি করালাম। দেখো শেষ মূল্য কত, 250, তাহলে আগে মূল্য কম ছিল, কারণ লাভ হয়ে 250 হয়েছে, আগে কম ছিল। 25% লাভ করেছে 3 জন, মানে 100-তে কিনলে 125-এ বিক্রি করেছে। আগে দাম যেহেতু কম ছিল, তো কমটা উপরে যাবে, নিচে বেশি। এবার কবার হবে, 3 বার হবে, কারণ 3 জন ব্যবসায়ীর হাত ঘুরে এটা হয়েছে, তাই না? তো 3 বার সবাই 25% করে লাভ করেছে, বাস এইটুকু করতে পারলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাই। দেখো 125 আর 250 কাটলে 2, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5 আর 5 25, 25 দিয়ে 100 কাটলে 4, 3টি 4 মানে 64, আর এটা 2, তারপর 64 2 128, এইটা হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি দ্রব্য 2 বার হস্তান্তর হয়ে প্রকৃত ক্রয় মূল্যের উপর 38% লাভে বিক্রি হলো। যদি প্রথম ব্যবসায়ী 20% লাভ করে, তাহলে দ্বিতীয় ব্যবসায়ী কত লাভ করেছে। দেখো কোনো একটি মূল্য ছিল, আমি ধরে নেবো সেটা 100, ঠিক আছে। প্রথম ব্যবসায়ী 20% লাভ করেছে, তার মানে বিক্রি করবে 120-তে। আর দ্বিতীয় ব্যবসায়ী কিছু লাভ করেছে, এর শেষ বিক্রয় মূল্য হয়েছে 138। কেন? কারণ টোটাল 38% লাভ হবে, দুজনের হাত ঘুরে। তো এখানে এ একজন আর এখানে একজন বি, তাহলে এই বি কত লাভ করেছে সেটা আমরা বের করব। ঠিক আছে, দেখো 120% লাভ করলে 20 টাকা লাভ হয়, তার মানে দাম হয়ে যাবে 120। এবার 120 থেকে 138, মানে 18 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কত লাভ করেছে, 120-তে এসে 18 টাকা লাভ করেছে। ঠিক আছে, আমি ছবিটা একটু ভুল করেছি, এটা এ ধরো 100 টাকায় কিনেছে, সে বি কে বিক্রি করছে, আর বি শেষ অবধি 138 টাকায় বিক্রি করছে। তাহলে বি কিনেছে 120-তে, বিক্রি করবে 138-এ, 18 টাকা লাভ। তাহলে আমরা বলতে পারি 120-তে লাভ হবে 18 টাকা। 100 টাকায় কত, 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, 6 দিয়ে 18 কাটলে 3, তার মানে 15% লাভ করেছে। বি 15% লাভ করেছে, বা দ্বিতীয় ব্যবসায়ী 15% লাভ করেছে। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, আজ থেকে শুরু হচ্ছে 4ই জুলাই, আজ থেকে শুরু হচ্ছে দেখো নাম্বার সিস্টেম থেকে শুরু করে অ্যারিথমেটিকের যত চ্যাপ্টার আছে সবগুলো, তারপরে অ্যালজেব্রা, মেনসুরেশন, জিওমেট্রি, এই সমস্ত কিছুর শর্টকাট ট্রিক্স যদি তোমরা শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে, টাইপ ধরে ধরে, তো এই শর্টকাট ট্রিক্স তোমরা শিখতে পারবে আমার কাছে। মাত্র 199 টাকা হচ্ছে কোর্স ফি। আজ থেকে যেহেতু শুরু হচ্ছে, তো ভর্তি হয়ে যাও। আজ থেকে প্রথম থেকে ক্লাস করলে তোমার বেশি সুবিধা, বুঝতে সুবিধা হবে, এবং ট্রিক্সগুলো তুমি অনায়াসে আয়ত্ত করতে পারবে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, প্রত্যেকটি 20টি চ্যাপ্টার রয়েছে, 20টি চ্যাপ্টারের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 20টি করে টাইপ,
আর 400টি মোট টাইপ, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে, শর্টকাট তুমি শিখতে পারবে। কোর্স ফি হচ্ছে 199 টাকা। আর ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও, আর ডিটেলস তুমি পেয়ে যাবে। ভর্তি হয়ে যাও যারা ভর্তি হওনি প্রথম ব্যাচে, সেকেন্ড ব্যাচ এটা, সেকেন্ড ব্যাচে ভর্তি হয়ে যাও। অনেক উপকারে আসবে তোমাদের এই টাইপগুলো শিখলে, আর আশা করছি এগুলো তোমরা শিখে উপকার হবে। তো মাত্র 199 টাকায় যেহেতু তুমি পেয়ে যাচ্ছ সমস্ত টাইপের অঙ্ক, তো অবশ্যই তোমাদের শেখা উচিত। ফোন নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।